ত্রিকোণমিতিক অনুপাত আমাদের ব্যাচ লাগে। এখানে দেখো 6টার মধ্যে মোট 30টা অনুপাত কিভাবে আমরা 4-5টা অনুপাত মনে রাখার মাধ্যমে 30টা করতে পারবো এবং কোনো কাটাছিড়া ছাড়া। দেখো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা জানি sin 0 ডিগ্রির মান আমরা এটা মুখস্থ করতে হবে। sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। জাস্ট আমরা এতটুকু মুখস্থ করলাম। করার পরে আমাদের কি করতে হবে, বাকি যে আছে আমাদের এগুলো কিন্তু আমরা এমনিতেই পারবো। দেখো আমরা কিভাবে পারি। sin এর মানটা আমরা sin এর যে 90 ডিগ্রি আছে এখান থেকে আমরা cos এর 0 ডিগ্রি শুরু করব, মানে উল্টায় আনবো। তাহলে sin 90 ডিগ্রি মান কত 1, আমরা এখানে 0 ডিগ্রি মান লিখব 1। 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, আমরা এখানে লিখব √3/2। 30 ডিগ্রি মান √3/2। 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এটা উল্টাইলো এদিকে 1/√2 আসে। 30 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে cos 30 ডিগ্রি মান হবে কি 60 ডিগ্রি মান হবে হাফ এবং 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে cos 90 ডিগ্রি মান হবে 0। দেখো আমরা জাস্ট sin এর মানটা জানি, cos টা আমরা ঘুরিয়ে নিয়ে আসলাম, মানে পিছন থেকে সামনের দিকে আনলাম, হয়ে গেল। তারপর tan এর ক্ষেত্রে মানটা হচ্ছে কি, tan এর ক্ষেত্রে এখানে আমরা হিসাব বের করতে পারি বা আমাদের সুবিধা হয় tan 0 ডিগ্রি মান 0 এবং 30 ডিগ্রি মান 1/√3, এতটুকু মনে রাখলে আমরা সহজে কমিশন করতে পারি। দেখো কি হবে, 0 ডিগ্রি 0 এবং 30 ডিগ্রি 1/√3 হয়। 40 ডিগ্রি কি আমরা এখানে প্রথমে নিছি 1 তারপর √3, তাহলে 40 ডিগ্রি হচ্ছে 1 তারপরে কি √3, এই √3 আর লাস্টে এই জায়গাটা হচ্ছে আমরা লিখব অসংজ্ঞায়িত। এই তো দেখো অসংজ্ঞায়িত। এখন কটের ক্ষেত্রে কি হবে, আমরা জানি কটের ক্ষেত্রে এই তারপর আমরা sin লিখলাম। এখন আমরা কি লিখব sin, এখন তো cot যদি লিখি দেখো tan আমরা জানি 1/cot, সো 1/cot হলে আমরা এটার উল্টাই, যে 0 এর উল্টাই লিখে অসংজ্ঞায়িত হবে। এখানে হবে অসংজ্ঞায়িত, 0 উল্টাইলে অসংজ্ঞায়িত। 1/√3 উল্টাই লিখে হবে √3, 1 এর উল্টাইলে 1, √3 উল্টাই লিখে হবে 1/√3 আর অসংজ্ঞায়িত উল্টাইলে হবে 0। 0 এর উল্টাইলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত উল্টাইলে 0। দেখো তারপরে sec এর ক্ষেত্রে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে sin 1/cosec এবং cos আমরা জানি 1/sec। তাহলে আমরা sec এর ক্ষেত্রে কি লিখব, যেহেতু এখানে cos সমান হচ্ছে 1/sec, তার মানে sec হচ্ছে কি 1/sec3 আমরা লিখতে পারি 1/cos θ। তাহলে cos θ আমরা উল্টাই ফেলবো, তাহলে 1 টা উল্টাই থাকতেছে 1, এদিকে দেখো √3/2 উল্টাই হবে কি 2/√3, তারপরে 1/√2 উল্টাইলে হবে √2, হাফ উল্টাইলে হবে 2 আর 0 উল্টাইলে হবে কি, এখানে হবে অসংজ্ঞায়িত। 0 উল্টাইলে কি হবে অসংজ্ঞায়িত গায়িত। তারপর দেখো cos এর ক্ষেত্রে sin টা উল্টাবো, sin এরটা 0 টা উল্টাইলে হচ্ছে এখানে হবে অসংজ্ঞায়িত। তারপরে হাফ উল্টাইলে হবে 2, 1/√2 উল্টাইলে হবে √2, √3/2 উল্টাইলে হবে 2/√3 and 1 উল্টাইলে হবে 1। দেখো মাত্র একটা মনে রাখার মতো আমরা সকল মানতে পারছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, তোমরা একটু লক্ষ্য করবা, tan এর ক্ষেত্রে আমি 0 এবং 1/√3 লিখছি। এখন tan সমান আমরা জানি কি, আমরা জানি tan θ হচ্ছে sin θ/cos θ। তাহলে sin θ/ যদি cos θ হয় তাহলে sin 30 ডিগ্রি, এখানে যদি আমি tan 30 ডিগ্রি লিখি তাহলে tan 30 ডিগ্রি মান কি হবে, sin 30 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ আর cos 30 ডিগ্রি মান হচ্ছে sin 60 ডিগ্রি মান, মানে √3 কি √3/2। তাহলে এটা যদি হিসাব করে দেখো 1/2 এটা উল্টে যাবে, 2 টা যাবে উপরে, √3 যাবে নিচে, তাহলে 2 2 কাটা, आंसर হচ্ছে sin tan 30 ডিগ্রি 1/√3। এটা আমরা এখানে 1/√3 লিখছি। কিন্তু তোমরা যদি এই জায়গাটা মনে রাখো 0 আর 1/√3 যেটা মনে রাখো, তাহলে কিন্তু আমরা কোন রকম হিসাব নিকেশ ছাড়া আমরা সহজে জাস্ট বসাতে পারি। এখন যদি তোমার কেউ প্রশ্ন করে যে এই cosec 30 ডিগ্রি সমান কত, cosec কত ডিগ্রি 30 ডিগ্রি, তাই আমরা এখানে প্রথমে লিখে নেব sin 0 ডিগ্রি 0, 30 ডিগ্রি হচ্ছে হাফ, এবারে রাফের মধ্যে লিখে নেব 40 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি হচ্ছে √3/2, 90 ডিগ্রি হচ্ছে কি 1। তাহলে cosec 30 ডিগ্রি মানে হচ্ছে কি sin 30 ডিগ্রি উল্টাটা, তাহলে কি হবে ইকুয়াল টু হবে 2। এখন আমরা বলি যে এই sec 60 ডিগ্রি আমরা কি লিখব, sec 60 ডিগ্রি আমরা জানি এটা উল্টাইলে হয় কি cos টা, cos এর ক্ষেত্রে হবে cos 30 ডিগ্রি মানে হচ্ছে, cos এর ক্ষেত্রে হচ্ছে 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, 30 ডিগ্রিটা sin এর 30 ডিগ্রি হবে cos এর 60 ডিগ্রি আর sin এর 60 ডিগ্রি হবে cos এর 30 ডিগ্রি।
তাহলে এখানে যদি বলে sec 60 কত, তাহলে cos 60 মানে 1/√2, তাহলে sec 60 সমান কি হবে 2। দেখো আমরা বুঝতে পারছি কিনা। এবং আমরা এইভাবে কিন্তু জাস্ট আমরা সাইনটা 0 ডিগ্রি 0 30 ডিগ্রি 1/2 এবং 40 ডিগ্রি 1/√2, 60 √3/2, 90 ডিগ্রি 1, জাস্ট সাইনের মানটা মনে রাখার মাধ্যমে আমরা কিন্তু পুরোটা পারতেছি। একটা কিন্তু 0/1/√3 মানে কি, পরেরটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে √3। এভাবে কিন্তু আমরা এই কয়েকটা মান রাখার মাধ্যমে আমরা পুরো ত্রিকোণমিতিক অনুপাত 30টা মান আমরা মনে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এখান পর্যন্তই।